যাই বলুন মশাই, পুজো কিন্তু ছিল আগেকার দিনে, এই বাড়ির সকলে মিলে। এই পরিমল বাবু, এই হচ্ছে আপনাদের বদম্বাস। আগেকার দিনে সবকিছু ভালো, এখনকার দিনে সবকিছু খারাপ। আর তাই হয় নাকি? একটা দেখুন তো, এই যে এই ছেলে দুটো, এখনকার ছেলে খাটাখাটি করছে দেখুন তো। এরপরে পুজোর ফল ঠল কাটবে পর্যন্ত ওরা ছেলে হয়ে। পরিমল, তুমি যে সময় পুজোর কথা বলছো সেই সময় তো কলা পাতা কাটা থেকে পুজো শুরু হতো। সেই দিন আর কোথায়। বলি কই ও রাজীব কুমার, হ্যাঁ এই আমাদের মূর্তির কি অবস্থা? ওই বোধনের আগে রেডি হয়ে যাবে। ভাগ্যিস তুমি দায়িত্ব নিয়েছিলে, আমাদের বাড়ির ছেলেদের ভরসায় থাকলে আর দেখতে হতো না। হ্যাঁ সেটা ঠিক, তখন ওই প্রজেক্ট হিসেবে ডিভাইডেড হয়ে যেত। কি বলো রাজীব? ও ওই সিদ্ধার্থর কথা বলছে। এই শোনো, ওর সঙ্গে তোমাদের পরিচয় নেই। ও হচ্ছে রুদ্র, সিদ্ধার্থর বন্ধু। আমাদের বাড়ির ছেলেই হয়ে গেছে আর কি। আর এই হচ্ছে সেই বিখ্যাত ব্যাচেলার মামা দাদু। আর এই হচ্ছেন আমার ভগ্নিপতি। এই আমরা সব পুজো বলে এক কাট্টা হয়েছি আর কি। চলো একটু বাইরে হেঁটে আসা যাক। যা খাওয়া দাওয়া হয়েছে না, একটু হাঁটা চলা না করলে খুব বিপদ হবে। চলুন পরিমল বাবু, আপনিও চলুন, নাহলে এখানে আবার কি এখন তখন শুরু করে দেবেন। চলুন। এই সিদ্ধানন্দ আর এক সিদ্ধানন্দ, চলো পরিমল, নাহলে ছাড়বে না। একেবারে রাজীব, হ্যাঁ পুজো বেশ ভালোই জমে গেছে কিন্তু। হ্যাঁ বলছি ওই দিকটা একটু। হ্যাঁ কাকিমণি, আরে কি কাণ্ড করেছো? এত জিনিস কি হবে? আর কি বলবো, বাড়িতে নাকি সবকিছুই শেষ হয়ে যাচ্ছে। কাকিমণি কোথায়? আরে এগুলো তো সবার সামনে দেওয়া যাবে না। এসছে, সব জিনিসপত্র এসছে। ওই তো এসে গেছে। নিপার শ্যাম্পুর বোতলটা পুরো গায়েব হয়ে গেল বাড়ি থেকে। ভাবা যায়? কি যে হচ্ছে না, কি বলবো রাজীব, সব বাথরুমে সবার শ্যাম্পুর বোতল থেকে অর্ধেকটা করে হাওয়া। মশলাপাতি সেও নাকি সব কম হয়ে যাচ্ছে। কি যে হচ্ছে কে জান। এই শোন, এর মধ্যে সব জিনিসপত্র আছে তো? হ্যাঁ তুমি একবার মিলিয়ে নাও না। আচ্ছা এত তাড়াতাড়ি সবকিছু কি করে শেষ হয়ে যাচ্ছে? কি করে যে কি হচ্ছে আমার কিছুই মাথায় ঢুকছে না। না না, ওটাই ঠিক আছে। এই সবার বাথরুমে স্ত্রীকে বলবি গিয়ে শ্যাম্পুর পাউচ থাকবে, কোনো বোতল থাকবে না। সব কি করে হাওয়া হয়ে যাচ্ছে কে জানে। এখনো তো মায়ের হাতে চুটটা পাওয়াই গেল না। সে কি কথা? আচ্ছা পুলিশের সাহায্য নেবেন? আরে না না, সেসবের দরকার নেই। বাড়িতে এত লোকজন যাওয়া আসা করে, দেখুন না ঠিক পাওয়া যাবে। উফ শ্রী, এই শ্রী, তুই এভাবে যাচ্ছিস কি? গলায় এটা ঝুলিয়ে যাবে, কি ভাববে বলতো লোকে? আমি খালি একটা কথা ভাবছি রাজীব, জানো, সবার ঘরে কেউ তো নিশ্চয়ই ঢুকছে। এবার যদি সিডের ঘরে ঢোকে আর ওর জিনিসে যদি কেউ হাত দেয়। না 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 না, এসব কি অলক্ষণে কথা বলছেন বলুন তো ছোট মামি? শোনার পর থেকেই তো আমার কিরম হৃদকম্প হচ্ছে। সিদ্ধানন্দের ঘরে অচেনা অতিথি, বাবা গো। দাদা দাদা দেখ, মায়ের ব্যাগ থেকে কি সব বেরোচ্ছে রে। আমি কি করব? জিসাস ক্রাইস্ট, কি অবস্থা করেছে ঘরটার। মিঠাই, মিঠাই শোনো এদিকে। মিঠাই, কি হলো কি হলো? কি অবস্থা দেখো। কেমন হয়েছে বলছি? ওরা ছোট বাচ্চা, আমি বুঝে বলছি। মাখন বাবু, ঘন্টু বাবু, এদিকে চলে এসো।
এই ঘরে না বাঘ থাকে, হ্যালুম করে গর্জে ওঠে, যখন তখন কামড়ে দিতে পারে। হ্যাঁ, আমি বলছি বাইরে চলো। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি, ওই গিটারটা নিয়ে বাইরে। এই যে গ্রিন টি-শার্ট, শোনো তুমি। শোনো, হ্যাঁ বলছি কি, তোমাদের যা যা লাগবে আমি সব দিয়ে আসবো, এইটাও দিয়ে আসবো। আমি তো তোমাদের বন্ধু হই, আমি সব দিয়ে আসবো। হ্যাঁ বন্ধু, বাইরে চলো। হ্যাঁ এই জন্য আমি বলেছিলাম এত লোকজন না ডাকতে, কোনো স্পেস নেই বাড়িতে। ঘরটা আমার গিটারটার কি অবস্থা করেছে, স্ট্রিং ছেড়ে দিয়েছে। জিসাস ক্রাইস্ট, আমার গিটারের স্ট্রিং ছেড়ে দিয়েছে। আচ্ছা বড় জামাই বাবুকে বলবো সারিয়ে আনবে। আর সারানো কি অবস্থা দেখো, বেডটার গিটারটার অবস্থা দেখো। আর ভালো লাগছে না, এখনো পুজো শুরু হলো না, তার মধ্যে এইসব কিওস। শোনো মিঠাই, আমার একটা ভিডিও কনফারেন্স আছে। ভিডিও কনফারেন্স, ভিডিওতে কথা বলে। ভিডিও হ্যাঁ, অফিসের কাজ আছে। তুমি জাস্ট এনশিওর করো যেন কেউ এই ঘরে না ঢোকে, এনশিওর করবে সেটা। কি হলো, হাসির কি হয়েছে মিঠাই রানী? না ভাবছি, দিদিমণিকে বিয়ে করলে এতটা বকাবকি করতে পারতে না বোধহয়, তাই না? আচ্ছা সেই জন্যই কি ভয় কাটাতে মিঠাইকে বউ বলে মেনে নিলে? Just get lost. তুমি যাওয়ার আগে সব গুছিয়ে যাবে। একটু সেন্স অফ হিউমার বেড়েছে এই বাড়ির বৌমার। দিচ্ছি দাঁড়া। এই যে থাক অনেক হয়েছে, রাখো এগুলো। এমনিতে তো সবসময় তুফান মেলের মতন ছুটে বেড়াও, যখন ছুঁয়ে পড়বে না তখন বুঝবে কোথাতেই আছে জিনিস। সরো, আমি দেখছি কি অবস্থা করেছে বাড়িটার। গোপাল যে এখানে আসবে সেই ভাবে উৎসাহ মিঠাইয়ের কত হেল্প করে, কিন্তু কেউ তো জানে না এই যে আমি গোছালে এটা মোর মতো হতো না উৎসব বাবুর, তাই জন্য নিজে গোছাচ্ছে। আনগ্রেটফুল কাকে বলে না, সেটার প্রাইম এক্সাম্পল হলে তুমি। যাও এই ব্যাগটা গিয়ে দিয়ে, সেটা কার? আরে মাখন আর ঘন্টুর মায়ের মিতুল কাকি। এই জানো তো, না থাক। না থাকবে কেন, কি বলছিলে বলো? আরে কিছু না। Good heavens. আমাদেরও তো ছেলে মেয়েগুলোকে দেখতে হবে। হ্যাঁ তাই তো। এগুলো কি? এটা তো আমাদের বাড়ির জিনিস মিঠাই। এটা এই ব্যাগে কি করে এলো? স্ট্রেঞ্জ। আরে আমিও তো সেটাই বলবো ভাবছিলাম। মিতুল কাকি না এটা টুক করে তুলে নিয়েছিল জানো, ভাগ্যিস মাখন ব্যাগটা এঘরে নিয়ে এলো। ঠাম্মা দুর্গা ঠাকুরের হাতের চূড়োটা খুঁজে পাচ্ছে না, সেটা আবার এখানে।
জানতাম আমি কি অবস্থা। জিসাস ক্রাইস্ট, মিঠি কি হচ্ছে বলো তো এই বাড়িতে? মানে এরকম রিলেটিভ কারোর হয় নাকি বলো তো? এই শ্যাম্পুটা কার? শ্যাম্পু নিয়ে এসছে সঙ্গে করে? না না, এটা তো নিবারিত শ্যাম্পুর বোতল। আরে মিষ্টির খালি বক্সটা, মানে এগুলো তো চুরি করার জিনিস নয়। There's something wrong, I'm sure. তারপর তো মিঠাই, she's a klepto. I knew it. She's a klepto. কিলিপ কোথায় দেখলে? What rubbish, মিঠাই। কিলিপ না, ওটা ক্লিপ। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে ক্লেপ্টোমেনিয়াক। মানে এটা এক ধরনের অসুখ, যেখানে পেশেন্ট হাতের সামনে যা পায় সেটা তুলে নেয়। মানে দামি জিনিস বা কম দামি জিনিসের কোনো ব্যাপার নেই, মানে হাতের সামনে যেটা পাবে সেটা তুলে নেবে। এই ফর এক্সাম্পল এই শ্যাম্পুর বটল, খালি মিষ্টির বাক্স, এগুলো তো কোনো দাম নেই। আবার ওইদিকে দেখো ওই শো পিসটা, শি ইজ আ ক্লেপ্টো মিঠাই। আই আন্ডারস্টুড। কি সাংঘাতিক ব্যাপার, এরকম অসুখ হয় যা পারছে তাই। কিন্তু জিনিসগুলো কি ব্যাগে ঢুকিয়ে দেবো? এখন কি করবো? আরে মিঠাই, যদি ক্লেপ্টোমেনিয়াকই হয় তাহলে তো পেশেন্ট বুঝতেই পারবে না তুমি কি রাখলে না রাখলে। এই শোনো, বলছি কি তুমি না এই কথাগুলো কাউকে বলো না, বুঝলে তো? পিসি দিদিরা খুব লজ্জায় পড়ে যাবেন। আমি যাই ঠাম্মাদের ডেকে নিয়ে আসি, ঠিক আছে? এসো এসো, ও দিদি দরজাটা বন্ধ করে দাও। কি হলো কি? আরে শোনো, এসো এসো। এই দেখো, হ্যাঁ এটা তো দুর্গানগরের চোর। ওমা, এটা এখানে এলো কি করে? ব্যাগটাই বা কার? আমি বাড়িটা তো আর বাড়ি নেই, একটা রেলওয়ে স্টেশন হয়ে গেছে, কাজে কে কেন কোথায় ব্যাগ রেখেছে সেগুলো ভুলে যাও। এই ব্যাগটা আমার ঘরে ছিল, জাস্ট ইমাজিন, আমার ঘরে ছিল, এই চুড়িটা তার পাশে পড়েছিল। বুঝো কাণ্ড। বাবা, ওই বাচ্চা দুটোরই কাণ্ড হবে, আবার কি? আচ্ছা নন্দা, আসতে বল, বাইরেই আছে, ওরা শুনতে পাবে। ওমা দেখো, আমি তো বলেছিলাম পাওয়া যাবে, পাওয়া গেছে, এটাই অনেক। বাবা উফ, দেখো এখন কে নিল কেন নিল এসব কথা ভেবে লাভ নেই, অনেক কাজ পড়ে আছে। মা তুমি এসো, এই নন্দা আয়, আর মিঠাই শোন, মাথা গরম আছে, খাবারটা না ঘরেই দিয়ে যাস। মা এসো, আয় নন্দা। তুমি ঠাম্মাকে কিছু বললে না কেন? আচ্ছা বাবা, তুমি তো বারণ করলে কাউকে কিছু জানাতে, এখন যে কি বলো না কিছু বুঝতে পারি না। এনিওয়ে আমার কলে ঢুকতে হবে এখন।
আমার রাত পোহালো শারদ সিদ্ধার্থ, তুই নাকি আজকাল খুব গান বাজনা করছিস? আরে তো ছোট কাকা বলছিল। আমার একটা অফিসিয়াল কল চলছে। কল চলছে? হ্যাঁ চলছে। তো চলো, কল চলুক, তাতে ক্ষতি কি? তোর গীত চিনতে পারছিস না? না অবশ্য খুব স্বাভাবিক স্বাভাবিক, সেই কোন ছোটবেলায় দেখেছিস, তারপরে 15 আজকে তো সন্ধ্যেবেলা গানের আসর বসবে, তোকে কিন্তু গান গাইতে হবে। হ্যাঁ গাইবি কিন্তু, এখন তেড়ে কাজ কর, কাজ কর, কাজ কর, কাজ কর। বোমা, তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, তুমি বরং আমার ঘরে গিয়ে এই চাটা দিয়ে আসো, কেমন? আদা দিয়ে কিন্তু। রাত পোহালো। বলছিলাম চাটা আমাকে দিয়ে আসতে হবে, আর আমাকে দোকানেও যেতে হবে। তুমি ভিডিও করো, হ্যাঁ আমি আসি। হোয়াট? মিঠাই, তুমি এখন সত্যি সত্যি চা করতে যাবে, তারপর দোকান? এখন ছুটতে ছুটতে না একদিন মরে যাবে কিন্তু তুমি। চলো পালাই। কি? আমি ট্রেকে যাবো, সঙ্গে তোমাকেও নিয়ে যাবো, চলো। আরে কি করছোটা কি তুমি? বাড়িতে পুজো, এত আত্মীয় স্বজন, আর তোমার সাথে ঘুরতে বেরিয়ে যাবো? তোমার কানে কথাটা গেল না? আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমি ট্রেকে যাব, আমি পালাবো, তুমিও সঙ্গে যাবে, চলো। টেরেক? টেরেক মানে? ট্রেক, ট্রেক। আরে তোমাকে ওখানে তুফান মেলের মতনই ছুটতে হবে, জাস্ট পাহাড়ি রাস্তায়। উফ দিদিয়া, কি করছিস কি তখন থেকে? আয় না, শুয়ে পড়ে সে। সত্যি এই রান্নাঘর যেমন আছে থাক না, এসে শুয়ে পড় না। আরে বাবা আসছি, এই খাবারগুলো গুছিয়ে না রাখলে না সব নষ্ট হয়ে যাবে। তাহলে একটা কাজ কর, এক্সেস যে চিকেনটা আছে ওটার সাথে একটু ডিম অ্যাড করে সবাইকে খাইয়ে দে। হবে না, হবে না, কালকে নিরামিষ। নিরামিষ? এই নিরামিষ কেন? কাল ষষ্ঠী, মা, দিম্মা, ছোট কাকি, মিতুল কাকি, পিসি দিদা সবার উপোস রে। সন্ধেবেলা লুচি হবে। শোন, বাড়িতে না এবার দুর্গা পুজো হচ্ছে, কালকে আমিষের ছোঁয়াও লাগানো যাবে না। সব তো আমি কিছুই জানি না। এই দিদিয়া, আমাকে এগুলো শিখিয়ে দিবি, হ্যাঁ? পরে সব নলেজ কাজে লাগবে। আসলে বিয়ের পর তো আমার মাথার উপর কেউই থাকবে না।
এসব কি বলছিস তুই? নিজের বিয়ের স্বপ্ন টপ্ন দেখ। পরে এক ফোঁটা জল নেই। মিঠাই রানী যেভাবে ঘুমাচ্ছে ওঠারও পসিবিলিটি দেখলাম না আমি। বাড়িটা যে এলোমেলো হয়ে আছে, আদৌ জল পাওয়া যাবে কিনা কে জানে। আরে দাদা ভাই, তোমরা এখানে মারিয়ে দিয়েছিস। গুড হেভেন্স,